সকিনা বেওয়া, বয়স ৭৫ ছুঁই ছুঁই। প্রায় ৪০ বছর আগে হারিয়েছেন স্বামীকে। নেই মাথা গোজার ঠাঁই, যেখানে রাত সেখানেই কাত। বয়সের ভারে হয়ে গেছেন কুঁজো, নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। তবুও জীবিকার সন্ধানে নিরন্তর ছুটে চলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ান অন্যের দুয়ারে দুয়ারে। যে যা দেয় তাই দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে পার করেন দিন। বয়সের ভারে নুয়ে পড়লেও আজও কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড। পান না কোনো সরকারি সুযোগ সুবিধাও। ফলে জীবন জীবিকার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন এই বৃদ্ধা। খাই চলে পাই নে, কোনো ভাতার কাঠ নাই, কিছু নেই। খুব অবস্থা আমার খারাপ। কি করি খাই? কেউ আমার কিছু দেয় না, নিম্বাসে মানে কেউ দেয় না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অসহায় সকিনা বেওয়ার স্থায়ী বসবাস গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামে আব্দুল রশিদের বাড়িতে। ওই এলাকার মৃত মেসের আলীর স্ত্রী সকিনা বেওয়া। আজ এ বাড়িতে কালো বাড়িতে এইভাবে চলে। ওনার দুটো ছেলে বাইরে থাকে, তাদের কোনো জায়গার সম্পদ নাই। ওনার কপালে তো একটা সরকারি ভাতা কাটাও জোটে না। স্থানীয়রা জানান, সকিনা বেওয়ার স্বামী পেশায় একজন দিনমজুর ছিলেন। ছিল না তার কোনো জায়গা জমি। দাম্পত্য জীবনে প্রথম সন্তানের বয়স যখন 5 বছর, তখন ফের তার গর্ভে থাকা আরেক সন্তান রেখে মেসের আলী মারা যান। এরপর জীবনে নেমে আসে কালো মেঘ। 2 শিশু সন্তানকে বাঁচাতে সকিনা বেওয়া শুরু করেন ভিক্ষাবৃত্তি আর বসবাস করেন প্রতিবেশীদের বাড়িতে। বর্তমানে 2 ছেলে থাকেন জেলার বাইরে। তাদেরও অভাব অনটনের সংসার। কেউ খোঁজ রাখে না সকিনার। যে বয়সে আরামায়েশে থাকার কথা, ঠিক সেই বয়সেই ভিক্ষাবৃত্তি করছেন। বিধবাও ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না। আমার বাড়িতেই এমন থাকে। এখন বর্তমান এখানে স্থান নিয়েছে, আমরা দেখাশোনা করি। ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, সকিনার কোনো আইডি কার্ড ছিল না। আগামীতে কোনো অনুদান আসলে তাকে দেওয়ার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। ওনার কোনো আইডি কার্ডও ছিলেন না। তো আমি সংবাদ পাওয়ার মাত্র এই ওটাদের কিছু দেওয়ার ব্যবস্থা আমি মাথায় আছে। কোনো অনুদান আসলে উনি সে অবশ্যই পাবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিকচন্দ্র রায় জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকিনা বেওয়াকে সার্বিক সহযোগিতা করা হবে। যেহেতু তার বয়স 75 বছর হয়েছে, তিনি আমাদের বয়স্ক ভাতা পাওয়ার উপযোগী এবং স্বামী হারা, সেক্ষেত্রে উনি বিধবা ভাতা পাওয়ারও যোগ্য। এই তৃতীয় কিস্তিতে আমরা তাকে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আমরা নিয়ে আসবো এবং আমাদের কর্মসূচির অর্থ দিয়ে যাতে তিনি পবিত্র ঈদুল ফিতরের ঈদ করতে পারেন, সে ব্যাপারে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়াবে স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।